প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদের বহুল প্রতীক্ষিত যে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগটি রয়েছে সেটি অবশেষে প্রকাশিত হলো। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি রয়েছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সদ্য প্রকাশিত হওয়া ইসলামিক ফাউন্ডেশনের যে মেগা নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেগুলোর পদ সংখ্যা, বেতন স্কেল, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এবং এছাড়াও আবেদন প্রণালী, আমরা কীভাবে আবেদনটি করব এবং আমাদের কী কী কাজ করা যাবে এবং কী কী কাজ করা যাবে না, হ্যাঁ, আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনাদের কোনো সব কিছু জিনিস বুঝতে অসুবিধা না হয়, যাতে সকলে সব জিনিস আমরা বুঝে নিতে পারি। তো বন্ধুরা, আমি সবার প্রথমে একটা কথা বলে রাখি, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে চাকরি প্রত্যাশী তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, 1 নম্বর রয়েছে ফার্মাসিস্ট, বেতন গ্রেড 11 এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বন্ধুরা, পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 9টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা দারাওয়ে হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। 2 নম্বর রয়েছে হোমিওপ্যাথ। বন্ধুরা, বেতন গ্রেড হচ্ছে 11 এবং বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং পদ সংখ্যা রয়েছে 2টি এবং যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারিস অর্ডিন্যান্স থেকে এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। 3 নম্বর রয়েছে লাইব্রেরি সহকারী, গ্রেড 11 এবং বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা এবং পদ সংখ্যা রয়েছে 3টি। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ফাজিল অথবা কামিল অথবা সমমানের দারাওয়ে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ও এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর রয়েছে ক্যাটালগার, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও বন্ধুরা সেম অভিজ্ঞতা চাওয়া হয়েছে ফাজিল অথবা কামিল অথবা সমমানের দারাওয়ে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 5 নম্বর রয়েছে লাইলো মেশিনম্যান, পদ সংখ্যা রয়েছে 1টি এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন অথবা অর্থাৎ এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর রয়েছে হোমিও কম্পাউন্ডার, পদ সংখ্যা রয়েছে 14টি, বেতন গ্রেড 12 এবং বেতন বন্ধুরা স্কেল যেটা রয়েছে 27,300 টাকা, এটা ফিক্সড নয়, সরি বন্ধুরা, 11,300 থেকে 27,300 টাকা এবং বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে বন্ধুরা দেখেন যে হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনারিস অর্ডিন্যান্স থেকে অর্থাৎ এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দারাওয়ে হাদিস পাস। 7 নম্বর রয়েছে লেডি ফার্মাসিস্ট, এখানে মধ্যে পদ সংখ্যা রয়েছে 8টি এবং বেতন স্কেল 11,300 থেকে 7,300 টাকা বেতন এবং গ্রেড 12তম। এখানে সকল শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম বা দারাওয়ে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। 8 নম্বর রয়েছে স্টেনোগ্রাফার, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে বন্ধুরা উচ্চ মাধ্যমিক আলিম অথবা দারাওয়ে হাদিস পাস এবং বন্ধুরা যেটা বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে সাতলিপিতে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 80 এবং 50টি শব্দের গতি। 9 নম্বর হচ্ছে হিসাব রক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা এবং পদ সংখ্যা রয়েছে বন্ধু অনেক 32টি। আপনারা যারা বাণিজ্যে স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা দারাওয়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আবেদন করবেন। 10 নম্বর রয়েছে কেয়ারটেকার, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 13তম গ্রেড, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিগ্রি, স্নাতক ডিগ্রি। এবং 11 নম্বর রয়েছে প্রশিক্ষণ সহকারী, পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে বন্ধুরা আপনারা যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন এবং বাস্তব 5 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই আবেদন করে নেবেন। এবং 12 নম্বরে রয়েছে অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 13 নম্বর রয়েছে মেশিনম্যান, পদ সংখ্যা রয়েছে 5টি এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করবেন। 14 নম্বর রয়েছে মনোকাস্টারের পদ সংখ্যা রয়েছে 1টি
এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং এসএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করবেন। 15 নম্বরে রয়েছে লাইব্রেরি টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 5টি, যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করবেন। 6 নম্বরে রয়েছে মুয়াজ্জিন, পদ সংখ্যা রয়েছে 1টি, এবং এখানেও বন্ধুরা আপনার এসএসসি সমমান অথবা হাদিস দ্বারাই যারা পাশ করেছেন তারা আবেদন করবেন। 17 নম্বরে রয়েছে লেথ মেকার, পদ সংখ্যা রয়েছে 1টি, এবং এখানে বন্ধুরা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। এখানে 18 নম্বরে রয়েছে ব্লক মেকার, পদ সংখ্যা রয়েছে 1টি, এখানে বন্ধুরা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক পাস। 19 নম্বরে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, পদ সংখ্যা রয়েছে 1টি, এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক পাস। 20 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 3টি, এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক পাস। 21 নম্বরে রয়েছে বিক্রয় সহকারী, পদ সংখ্যা 16টি, এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন অথবা আলিম পাস অথবা দারাই হাদিস পাস করেছেন তারা আবেদন করবেন। 22 নম্বরে রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 4টি, 8ম শ্রেণী পাস করলে চলবে, এবং ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 23 নম্বরে রয়েছে কম্পোজিটর, পদ সংখ্যা রয়েছে 8টি, আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করবেন এবং অতিরিক্ত অভিজ্ঞতা হলে ভালো হয়। 24 নম্বরে রয়েছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, পদ সংখ্যা রয়েছে 1টি, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস। 25 নম্বরে রয়েছে বেসম্যান, পদ সংখ্যা রয়েছে 2টি, এবং বাস্তব অভিজ্ঞতা 3 বছরের এবং 8ম পাস হলে চলবে। 26 নম্বরে রয়েছে কম্পাউন্ডার হোমিও, পদ সংখ্যা রয়েছে 1টি, এবং এখানে বন্ধুরা আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করবেন। 27 নম্বরে রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, পদ সংখ্যা রয়েছে 1টি, মাধ্যমিক পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী রয়েছে 28 নম্বরে, পদ সংখ্যা রয়েছে 11টি, আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং 4 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা আবেদন করবেন। 29 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে বন্ধুরা অনেক 74টি, আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, ধারাবাহিক হাদিস পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটে মুদ্রাক্ষরে লিখনে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দের গতি রয়েছে তারা আবেদন করবেন। 30 নম্বরে রয়েছে রেকর্ড এবং ডেস পাস সহকারী, পদ সংখ্যা রয়েছে 2টি, যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করবেন। 31 নম্বরে রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী, পদ সংখ্যা রয়েছে 1টি, যারা বাণিজ্যে মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করবেন। এবং 32 নম্বরে রয়েছে রেন্ট কালেক্টর, পদ সংখ্যা রয়েছে 1টি, আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 33 নম্বরে রয়েছে প্রুফ রিডার, পদ সংখ্যা রয়েছে 3টি, আপনারা সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা এবং যারা মাধ্যমিক পাস করেছেন বা অথবা আলিম অথবা ধারাবাহিক হাদিস পাস করেন তারা আবেদন করতে পারবেন। 34 নম্বরে রয়েছে এপ্রিনোটিস, পদ সংখ্যা রয়েছে বন্ধুরা 4টি, 8ম শ্রেণী অথবা ধারাবাহিক হাদিস পাস সহ সমমানের মাদ্রাসা শিক্ষা। 35 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 2টি, এখানে স্বীকৃত টেকনিক্যাল ইলেকট্রনিক্যাল ফার্মে মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যম স্কুল সার্টিফিকেট অথবা অর্থাৎ যারা আপনারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 37 নম্বর 36 নম্বরে রয়েছে খাদেম, এখানে পদ সংখ্যা রয়েছে 8টি, যারা আলিম বা ধারাবাহিক হাদিস পাস করেছেন তারা আবেদন করবেন, আপনাদের যেটা অনেক একটা বড় সুযোগ। এবং 37 নম্বরে রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর, পদ সংখ্যা রয়েছে 5টি, মাধ্যমিক যারা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 38 নম্বরে রয়েছে মেস ক্লিনার, পদ সংখ্যা রয়েছে 1টি, 8ম শ্রেণী পাস হলে চলবে। 39 নম্বরে রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 85টি। বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা ধারাবাহিক হাদিস পাস। 40 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 9টি, এখানে 8ম শ্রেণী পাস হলেই চলবে। 41 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদ সংখ্যা রয়েছে 12টি, আপনারা যারা 8ম শ্রেণী পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। 42 নম্বরে রয়েছে বাবুচি, পদ সংখ্যা রয়েছে 7টি, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে, অর্থাৎ বন্ধুরা আপনার কোনো রকম যদি বাংলা পড়তে ও লিখতে পারেন তাহলে আবেদন করতে পারবেন। এবং 43 নম্বরে রয়েছে বন্ধুরা সহকারী বাবুর্চি, পদ সংখ্যা রয়েছে 6টি, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। আমরা বন্ধুরা একে একে 43টি পদের যে বিস্তারিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন স্কেল সব কিছু জেনে নিলাম। বন্ধুরা আপনাকে অনলাইন যে আবেদনটি রয়েছে সম্পূর্ণটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ifb.teletalk.com/bd, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। এবং বন্ধুরা যেটা প্রথমেই বলেছিলাম আবেদন শুরু হবে 4 মে 2025 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 12 জুন 25 বিকাল 5টা পর্যন্ত। এবং বন্ধুরা যে আরেকটি বিষয় যে আপনারা আবেদন করার সময় যে ছবি সাবমিট করবেন সেটা অবশ্যই 300x300 পিক্সেলের এবং যে স্বাক্ষরটি রয়েছে 300x80 পিক্সেলের স্ক্যান করে সাবমিট করতে হবে। এবং বন্ধুরা অবশ্যই আপনাকে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে SMS-এর মাধ্যমে যে টেলিটকের নাম্বারে 16322 নাম্বারে সেন্ড করতে হবে, আমরা দেখতেই পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আমাদের যে পুরোপুরি আলোচনাটা, যে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনটা করে নেবেন।
আর হ্যাঁ বন্ধুরা, বলে রাখি যে আপনারা যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। ধন্যবাদ।